SSC 26 আমি যেভাবে মাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল ধরনের অ্যাপ্লিকেশন করতাম, মাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়ে যেভাবে তোমরা সকল ধরনের অ্যাপ্লিকেশন করবে, কিভাবে অ্যাপ্লিকেশন লিখলে 10-এ 10 নম্বর পাবে তার স্ট্র্যাটেজি শেয়ার করব আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি মোহাম্মদ আবির হোসেন, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা কলেজে। তো লাস্ট 2-3 দিন ধরে ভাইয়ারা তোমরা আমাকে যথেষ্ট চিনছো, আমাকে যথেষ্ট ভালোবাসছো, আমার ভিডিওর কমেন্টে এসে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করছো, এবং আমি আবার চলে আসলাম তোমাদের একটা নতুন প্রবলেম নিয়ে। সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে লিখবে। তো কালকে হচ্ছে তোমাদেরকে ইংরেজির সাজেশনটা দিয়েছিলাম। সো আশা করছি ওখান থেকে পড়লে বা সাজেশনটা দেখে মেনটেন করে যদি পড়ো, তাহলে ওখান থেকে ইনশাল্লাহ সবকিছুই কমন আসার কথা এবং ইনশাল্লাহ আসবে। তো চলো আজকের ভিডিওটির টপিক নিয়ে কথা বলি, যে তোমরা কিভাবে হচ্ছে একটি মাত্র অ্যাপ্লিকেশন শিখে সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবে। সো দেখো অ্যাপ্লিকেশন কিভাবে আসে, দেখো তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন যেগুলো আসবে সেগুলো দেখো। এই যে এটা আমি দেখো একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট তুলে রাখছি। সো এইটা দিয়ে তোমরা যত ধরনের অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেবে সবগুলো তোমরা করতে পারবে। সো অ্যাপ্লিকেশন মোটামুটি আসে যে এইভাবে, যে ওই যে গতদিন দেখাইছিলাম যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সেট আপ ক্যান্টিন, তারপর হচ্ছে ল্যাকিংস অফ হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপর হচ্ছে তোমার ধরো এনহ্যান্স লাইব্রেরিজ ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে এই টাইপের যতগুলো তোমার অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো হচ্ছে গতদিন আমি সাজেশনে দিয়েছি, সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তোমরা মাত্র এই ফরম্যাটটা শিখলেই করতে পারবে। সো চলো আমরা দেখে শিখে আসি যে কিভাবে আসলে এই ফরম্যাটটা কাজ করে। সো দেখো প্রথমে অ্যাপ্লিকেশন, আর হ্যাঁ কিভাবে অ্যাপ্লিকেশন লিখলে তোমরা হচ্ছে 10-এ 10 নম্বর পাবে তাও জানাবো আজকে ভিডিওটিতে। ওকে, সো আরেকটা কথা যেটা হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি হচ্ছে একটা ফেসবুক এবং হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো তোমরা হচ্ছে আমার সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে ফলো দিয়ে রেখো, এবং তোমরা সাথে থেকো, আমি সেখানে সবকিছুর আপডেট তোমাদেরকে জানাই রাখবো। ওকে, সো জানাই দেবো ওখান থেকেই, সো তোমরা সেখান থেকে দেখে আসবে। তো চলো এবার আমরা ভিডিওর মেইন টপিকে আসি। সো কিভাবে আমরা হচ্ছে ইংরেজির অ্যাপ্লিকেশন লিখবো। সো দেখো প্রথমে আমরা কি লিখি, প্রথমে আমরা লিখি হচ্ছে যে ডেট। সো প্রথমে তোমরা ডেট লিখবা, একদম এটা মনে করো একটা পেজ, এক পেজের একদম বাম দিক থেকে তোমরা ডেট লিখতে লিখতে শুরু করবা। প্রতিটা দেখো একদম পেজের মার্জিন টানার সে পর থেকে তোমরা সুন্দরভাবে এক লাইনে টানা করে লিখবা। So, প্রথমে লিখবা হচ্ছে ডেট, তারপর লিখবা দা হেডমাস্টার অথবা হচ্ছে টু দা প্রিন্সিপাল। সো টু দা হেডমাস্টার অথবা টু দা প্রিন্সিপাল লিখতে পারো। তারপরে লিখবা হচ্ছে তোমার স্কুলের নাম বা যে স্কুলটা হচ্ছে ওখানে দিয়ে দেবে। দেখো তোমাদের মধ্যে অনেকে এই ভুলটা করে বসবা, যে অ্যাপ্লিকেশন লেখার টাইম যে স্কুলের জায়গায় তুমি তোমার স্কুলের নাম লিখে আসবা, বাট এখানে যদি তুমি তোমার স্কুলের নাম লিখে ফেলো না দেখেই যে কোশ্চেনে কি দিয়েছে, তাহলে কিন্তু তোমার এখানে বড় ভুল হয়ে যাবে, তোমাকে কিন্তু স্যার নাম্বারই দেবে না। তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এখানে যে স্কুলের নাম দেওয়া থাকবে সেই স্কুলের নাম, ধরো আমি এখানে মেহেরপুর গভর্নমেন্ট স্কুল দিয়ে করছি। তো মেহেরপুর গভর্নমেন্ট স্কুল, তারপর লিখবা মেহেরপুর, বা তুমি মনে করো সিরাজগঞ্জ গভর্নমেন্ট স্কুল সিরাজগঞ্জ, যেভাবে যা আছে সেটা লিখবা। দেন হচ্ছে সাবজেক্ট, যে কোন বিষয়ে অ্যাপ্লিকেশনটা আসলে লিখতে হয়। So, দেখো সাবজেক্টের পর অ্যান অ্যাপ্লিকেশন পর ড্যাশ আমি এখানে ফাঁকা রেখেছি, কারণ কি তোমাকে যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে দেবে তুমি সেই বিষয়ের এখানে হচ্ছে বসাবা। তারপরে দেখো লিখবা স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ক্লাস 10 ইন ইউর স্কুল উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। সো এখানে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে স্যার, অতি বিনয়ের সাথে অতি শ্রদ্ধার সাথে আপনাকে জানাতে চাচ্ছি যে আমাদের স্কুলের কিছু তথ্য, যে স্যার উইড লাইক টু রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট আই বিহাভ অন দ্য স্টুডেন্টস, মানে আমি হচ্ছে স্টুডেন্টস অফ ক্লাস 10, মানে ক্লাস 10 এর স্টুডেন্টের পক্ষ হতে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাতে চাচ্ছি যে। এবার আসবা তোমাকে কি আসলে বলেছে। ধরো আমরা হচ্ছে করি হচ্ছে সিলেক্ট বোর্ড 25। হ্যাঁ, সিলেক্ট বোর্ড 25 একটা কোশ্চেন আসছিল, মানে অ্যাপ্লিকেশন আসছিল যে হচ্ছে সেট আপ ক্যান্টিন। সো চলো আমরা ওই সেট আপ ক্যান্টিন দিয়ে শুরু করি এটা। সো আমাদের কোশ্চেন কি, সেট আপ ক্যান্টিন, সেট আপ ক্যান্টিন। সো এটা মনে করো আমাদের অ্যাপ্লিকেশন দিছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর সেট আপ নিউ ক্যান্টিন ইন স্কুল। তো আমরা চলো শুরু করি। এবার এই টাইপের সেট আপ ক্যান্টিনের জন্য দেখো, বা এই টাইপের যতগুলো আছে সেগুলো কিভাবে করবো দেখো। সো এই যে এইটুকু হচ্ছে মোটামুটি তোমাদের একটা অ্যাপ্লিকেশনের যে মেইন ফরম্যাটটুকু, যে উইথ ডিউ রেসপেক্ট আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 ইন ইউর স্কুল উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ড্যাশ 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 ড্যাশ। এখানে আমরা বডি বসাবো, যে কোনটাতে কি মানে কোনটাতে কি কিভাবে বসাবো সেটা আমরা এখানে তোমাকে দেখাচ্ছি একটু পর। তারপরে দেখো লাস্টের লাইনে কি লিখবা, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস ড্যাশ অ্যান্ড অবলাইক দেয়ার ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট। তারপর এখানে নেম লিখবা, তারপর লিখবা হচ্ছে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। তো এই জিনিসটা তোমরা সবাই জানো, বাচ্চাকাল থেকে পড়ে আসছো। আমার মনে হয় না যে এই অ্যাপ্লিকেশনের জাস্ট এতটুকু কেউ জানে না এমন কেউ নেই। আর যদি নাও জেনে থাকো তাও সমস্যা নেই, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ শিখে যাবা। তো এবার আমরা দেখি সেট আপ ক্যান্টিন করার জন্য আমরা কিভাবে, এই যে দুইটা বডি দিয়েছি আমি, এই দুইটা শিখে রাখলে তুমি সমস্ত ধরনের
মানে যত ধরনের আছে তোমার অ্যাপ্লিকেশন সব লিখতে পারবে। তো চলো দেখি। তো দেখো এখানে কি লিখছি, কোনো কিছু না থাকলে, দেখো তোমার স্কুলে কিন্তু ক্যান্টিন নেই, তোমাকে বলেছে হচ্ছে যে সেট আপ ক্যান্টিন, যে একটা অ্যাপ্লিকেশন লেখো তোমার শিক্ষকের কাছে যে তোমাদের স্কুলে কোনো ক্যান্টিন নেই, একটা নতুন ক্যান্টিনের জন্য তোমার শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো। তো সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ কোনো কিছু না থাকলে, ধরো এখানে সেট আপ ক্যান্টিন নেই, মানে সেট আপ ক্যান্টিন মানে ক্যান্টিন নেই, এই জন্য ক্যান্টিন সেট আপ করার জন্য বলছে। বাট তোমার স্কুলে যদি লাইব্রেরি না থাকে তাহলে এখানে আসবে মনে করো ফর সেট আপ নিউ লাইব্রেরি। তারপরে ধরো তোমার এরিয়াতে হচ্ছে পানির কল নেই, তাহলে লিখবে হচ্ছে ফর কি বলে পানির কল বসানোর যে এটা। তারপরে হচ্ছে তোমার মনে করো যা আসবে আর কি, বন্যা মানে যত ধরনের জিনিস আসবে, যে তোমার মনে করো তোমার এরিয়ায় কোনো লাইব্রেরি নেই, বা তোমার এরিয়ায় কোনো জিম নেই, বা তোমার এরিয়ায় কোনো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নেই, বা যে ধরনের জিনিস শিক্ষা প্রতিষ্ঠান বলতে মানে মনে করো ওই যে নিউজ পেপার যে স্টল ফল থাকে যেগুলো আর কি, মানে যা বলবে তোমাকে যে এই জিনিসটা তোমার এরিয়ায় নেই, বা তোমার স্কুলে নেই, বা তোমার এই প্রতিষ্ঠানে নেই। তো সেই ধরনের কিছু না থাকলে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে এই ফরম্যাটটা, এটা তোমরা মুখস্থ করে ফেলো। দেখো মুখস্থ তোমার এখনই হয়ে যাবে, ভিডিওটা দেখো তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো কি ভিডিওতে আছে। তো দেখো এটা কি আছে, এটা হচ্ছে মানে মানে কোনো কিছু না থাকলে আর কি, বডিতে মনে করো তোমাকে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সেট আপ ক্যান্টিন, যে সেট আপ ক্যান্টিন সেট আপ করার জন্য তোমার শিক্ষককে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেখো। তো তুমি প্রথমে এইগুলো লিখবা, লেখার পরে ওই যে এটা লিখবা যে উইথ ডিউ রেসপেক্ট আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 ইউর স্কুল উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। এই দ্যাট লেখার পর থেকে আমরা এই জিনিসটা দেখো এবার বুঝি। দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল, তারপরে হচ্ছে স্কুল ক্যাম্পাস অথবা এরিয়া অথবা তোমার লোকালিটি, যা ইচ্ছা দেখো। মানে কি, মানে আমাদের স্কুলের এখানে এটা নেই, তাহলে আমাদের স্কুলে যেহেতু কি নেই, কি নেই, আমাদের স্কুলে আছে হচ্ছে সেট আপ ক্যান্টিন, তাহলে আমাদের ক্যান্টিন নেই। তাহলে লিখবো দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল। তাহলে এখানে আমরা লিখি দ্যাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার, আওয়ার কি, ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। কারণ ইন আওয়ার এরিয়া তো হবে না, এরিয়া হচ্ছে যদি এখানে দেওয়া থাকছে যে তোমার এরিয়াতে কোনো হচ্ছে লাইব্রেরি নেই, বা তোমার এরিয়াতে কোনো কিছু নেই, তো সেই জায়গাতে আমরা ইউজ করতাম যে দেয়ার ইজ নো লাইব্রেরি ইন আওয়ার এরিয়া। তো তোমার ওখানে যদি বলে যে তোমার এরিয়াতে লাইব্রেরি নেই, এই জন্য তুমি ডিসি কে বা তোমার ওই এরিয়ার হচ্ছে যে অথরিটি আছে তাকে লিখে মানে তার কাছে অ্যাপ্লিকেশন লিখো যে আমাদের এরিয়ায় এই জিনিসটা নেই, আমাদের এরিয়ায় এই জিনিসটা বসানোর জন্য বা এই জিনিসটা নিয়ে আসার জন্য আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখছে, যদি সেটা দেয় তাহলে তোমরা তখন এরিয়া ব্যবহার করবা। বাট আমাদের যেহেতু স্কুল, তাহলে আমরা লিখবো হচ্ছে স্কুল ক্যাম্পাস। তাহলে কি লিখবো, তো দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। ঠিক আছে, তারপরে দেখো কি, ফর দ্য ল্যাক অফ ড্যাশ দ্য স্টুডেন্ট, তারপর হচ্ছে দ্য পিপুল ক্যান নট, তারপর ডু নট পাস দেয়ার টাইম, এগুলো কিন্তু বা অথবা অথবা। মানে কি দেখো, এটা যেহেতু স্কুল সম্পর্কিত তাহলে আমরা স্টুডেন্ট ব্যবহার করব। তাহলে এখানে কি লিখবো, দ্য স্টুডেন্ট ফর দ্য ল্যাক অফ, এটা মুছে দিই, ফর দ্য ল্যাক অফ, ফর দ্য ল্যাক অফ কি, ফর দ্য ল্যাক অফ ক্যান্টিন, ফর দ্য ল্যাক অফ এ ক্যান্টিন, ফর দ্য ল্যাক অফ এ ক্যান্টিন, এতটুকু লিখলাম। ফর দ্য ল্যাক অফ এ ক্যান্টিন কি হয়, ক্যান্টিন না থাকার ফলে আমাদের হচ্ছে কি হয়, ক্যান্টিন না থাকার ফলে কি হয় দেখো, দ্য পিপুল কান নট না দ্য স্টুডেন্ট কান নট, যেহেতু আমরা স্কুলে আছি তাহলে আমাদের দ্য স্টুডেন্ট কান নট হবে, বা আমাদের স্টুডেন্ট হয়তো কিছু পায় না, তাহলে আমরা লিখবো দ্য স্টুডেন্ট কান নট, কান নটের পর কি লিখবো, কান নট গেট। দেখো এখানে কি কি আছে, দ্য স্টুডেন্ট কান নট অথবা দ্য পিপল অথবা ডু নট পাস দেয়ার টাইম। তো এখানে অনেক কিছু আছে, দেখো আমরা লিখবো হচ্ছে গেট দা, আমরা কি লিখবো, দ্য স্টুডেন্ট কান নট গেট দা প্রপার মিল অথবা ফুড। আমি মিল লিখলাম, ধরো স্টুডেন্ট কান নট গেট দ্য প্রপার মিল। ওকে, সো এইটুকু দেখো লিখলাম। তারপরে কি আছে, যদি এখানে লাইব্রেরি থাকে মানে অন্য কিছু নিয়ে বলতো যে এটার ফলে আমাদের মনে করো এখানে বলছে যে তোমার এলাকায় হচ্ছে লাইব্রেরি নেই, তাহলে হচ্ছে তুমি লাইব্রেরি, একটা লাইব্রেরি স্থাপন করতে চাওয়ারিতে তুমি হচ্ছে ওই এলাকার ডিসি মহোদয়কে একটা, বা ডেপুটি কমিশনার মহোদয়কে একটা অ্যাপ্লিকেশন লিখো। তাহলে তখন লিখতা যে দেয়ার ইজ নো লাইব্রেরি ইন আওয়ার এরিয়া, ফর দ্য ল্যাক অফ দ্য লাইব্রেরি দ্য পিপুল কান নট পাস দেয়ার টাইম ওয়েল, তারপরে দ্য অথরিটি শুড। এবার আসো তারপরের লাইনে, তারপরের লাইন কি, তাহলে দ্য স্টুডেন্টস কান নট গেট দ্য প্রপার মিল। এবার যদি তুমি দু এক লাইন আরো ইংরেজি বাড়াইতে পারো, যে ফর দ্য স্টুডেন্টস কান নট গেট দ্য প্রপার মিল, ফর দ্য দ্যাটস ওয়াই দ্য স্টুডেন্টস আর ভেরি হাংরি, তারা খুব ক্ষুধার্ত থাকে, তারা ঠিকভাবে খাবার খাইতে পারে না, তারা অসুস্থ হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। সো এইগুলোর যে ইংলিশ সেটা তুমি এখানে লিখবা। তাহলে কান নট গেট দ্য প্রপার মিল ডিউরিং টিফিন টাইম।
এটা তুমি নিজের মতো করে এখানে দু একটা লাইন বানানোর চেষ্টা করবা। ঠিক আছে, টিফিন টাইম। তারপরে দেখো, তাহলে টিফিন টাইমে যেহেতু খাবার পায় না, এবার তাহলে কি হবে, তারপরের লাইনটা দেখো, দা অথরিটি শুড সেট আপ। তাহলে তারপরের লাইনটা আমরা এখানে লিখবো যে দা অথরিটি শুড, দা অথরিটি শুড সেট আপ, যেহেতু আমাদের এটা ক্যান্টিন, সেট আপ, দা অথরিটি শুড সেট আপ। দেখো সেট আপ অথবা অ্যারেঞ্জ অথবা এস্টাবলিশ যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারো। তাহলে সেট আপ, এই যে এখানে ড্যাশ আছে, সেট আপ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখবো সেট আপ এ নিউ ক্যান্টিন, সেট আপ এ নিউ ক্যান্টিন। তারপরে কি, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস অথবা পিপুল, যেহেতু এটা স্টুডেন্টকে নিয়ে, তাহলে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্ট, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্ট। শেষ। এটুকু লিখে আসবা, 10-এ 10 নাম্বার, 100% গ্যারেন্টি। কি লিখলাম, ইজি, কষ্ট হইলো খুব। জাস্ট তোমরা এখান থেকে এই জিনিসটুকু বুঝে রাখো যে কোনো কিছু যদি না দেয়া থাকে বা কোনো কিছু যদি সেট আপ করতে বলে বা কোনো কিছু যদি স্ট্যাবলিশ করতে বলে, ধরো লাইব্রেরি, ক্যান্টিন, তারপরে জিম, এই সমস্ত জিনিস যদি সেট আপ করতে বলে বা তোমার হচ্ছে প্রতিষ্ঠিত করতে বলে, তাহলে তোমরা এই ফরম্যাটটুকু মনে রাখো। দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল অথবা ইন আওয়ার এরিয়া, তারপরে ফর দ্য ল্যাক অফ, অর্থাৎ তার সেটা নেই এই জন্য আমাদের যে অবস্থাটা হয়, অর্থাৎ ফর দ্য ল্যাক অফ ড্যাশ। মনে করো আমরা যদি এখানে লাইব্রেরি দিয়ে করি, চলো এটা লাইব্রেরি দিয়ে করি, লাইব্রেরি। ধরো তোমাকে বললো যে তোমার স্কুলে লাইব্রেরি নেই বা তোমার এরিয়ায় কোনো লাইব্রেরি নেই, এখন ডিসি মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো যে লাইব্রেরি প্রতিষ্ঠিত করার। সো দেখো আমরা কি লিখবো, এখান থেকে এইটুকু সমস্ত কিছু লেখার পরে এখানে দেখবা, এখানে লিখবা হচ্ছে টু দা ডিসি বা ডেপুটি কমিশনার, তারপরে যা কিছু আছে। এবার এই জায়গাতে তোমার এলাকার নাম লিখবা, যে মেহেরপুর গভর্নমেন্ট স্কুল, এটা যেহেতু স্কুলের এই জন্য আমরা স্কুল নিছি, বাট এখানে আমরা যেহেতু ডেপুটি কমিশনারকে পাঠাবো, তাহলে লিখবো মেহেরপুর বা মেহেরপুর ইউনিয়ন, যা ইচ্ছা আমার সেটা লিখবো। বা তোমার মনে করো তোমার বাসা ঢাকা, তাহলে এখানে লিখবা হচ্ছে ঢাকা। ওকে, সো বা ঢাকা হচ্ছে ওই যে আহ, বা তোমার বাসা যেখানে সেই জিনিসটা লিখবা এবং সাথে তোমার জেলার নামটা লিখবা। দেন দেখো কি, বা ওখানে দেখবা দিয়ে দেবে তোমার ইউনিয়নের নাম অথবা তোমার গ্রামের নাম ওখানে দিয়ে দেবে। তো তারপরে কি লিখবা, সে এইটুকু লেখার পরে যে উইথ ডিউ রেসপেক্ট আই অন বিহাফ অফ দা, এখানে দেখো অফ দা স্টুডেন্টস আছে, তুমি লিখবা অফ দা পিপল অফ, এখানে দেখো ক্লাস 10 আছে, তুমি এই জায়গাতে লিখবা হচ্ছে অফ দা পিপল অফ ড্যাশ ডিস্ট্রিক্ট অথবা ড্যাশ ভিলেজ অথবা ড্যাশ সিটি, এটা লিখবা যদি সিটি কর্পোরেশনের কাছে দাও। তো তারপরে কি লিখবা, যে দেয়ার ইজ নো ড্যাশ, ধর দেয়ার ইজ নো লাইব্রেরি, এখানে লিখবা লাইব্রেরি ইন আওয়ার এরিয়া, এই যে স্কুল তো ইউজ করবো না, এখানে আমরা ইউজ করবো এরিয়া, ইন আওয়ার এরিয়া, ফর দ্য ল্যাক অফ ড্যাশ, ল্যাক অফ কি, ফর দ্য ল্যাক অফ লাইব্রেরি, দ্য স্টুডেন্টস, সরি স্টুডেন্টস না, দ্য পিপল ক্যান নট পাস দেয়ার টাইম ওয়েল বা প্রপারলি, দ্য পিপল ক্যান নট পাস দেয়ার টাইম প্রপারলি, দে কান, তারপরে এটা না লিখে তোমরা এটা লিখতে পারো যে দা পিপল ক্যান নট গেট প্রপার নলেজ, এগুলো লিখতে পারো। তারপরে লিখবা কি, so for the well so the authority should set up অথবা the authority should establish a library for the welfare of the people of dash district অথবা এত ইউনিয়ন। সো এই জিনিসটা তোমরা জাস্ট এখানে মাঝখানে লিখে দিবা, তাহলে একটা সুন্দর অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাচ্ছ। খুব ইজি না, জাস্ট এই জিনিসটুকু ফরম্যাটটুকু লিখে রাখবা। আমি হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে ফার্স্ট লিঙ্ক কমেন্টে তোমাদেরকে হচ্ছে এটা যে পিডিএফটা সেটা হচ্ছে আমি দিয়ে দেবো, যেখানে সুন্দরভাবে সাজানো আছে, সুন্দরভাবে ফরম্যাট গুলো দেওয়া আছে। তুমি সেখান থেকে সুন্দরভাবে নিজে প্র্যাকটিস করবা 2-3 বার, দেখবা ইনশাল্লাহ অ্যাপ্লিকেশনে 10-এ 10। সো তারপরে লাস্টের লাইনটা দেখি, যে আই হোপ, এই সো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট আস ড্যাশ, এখানে কি লিখবা, গ্র্যান্ট আস আ ক্যান্টিন, ক্যান্টিন অ্যান্ড অবলাইক দেয়ার বাই ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, তারপরে তোমার নাম লিখবা বা যার নাম দেওয়া থাকবে তার নাম লিখবা, ধরো আবির, সেখানে তোমার নামটা লিখবা। আহ, লিখতে পারলাম না আমি, এখানে ঘেঁষা মেশা হয়ে গেল, ছোট জায়গা তো। তো যাই হোক, তোমার নাম লিখবা, দেন লিখবা অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, যেভাবে আছে। তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন। এরপর দেখো এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি, যে সুযোগ সুবিধা কম থাকলে বা সুযোগ চাওয়া হইলে, মানে কি সুযোগ সুবিধা কম থাকলে বা সুযোগ চাওয়া হইলে বলতে কি বোঝায়, মানে হচ্ছে ধরো তোমাকে এটা ছিল সেট আপ করা বা ক্যান্টিন প্রতিষ্ঠিত করা অথবা হচ্ছে তোমার লাইব্রেরি প্রতিষ্ঠিত করা, এগুলো প্রতিষ্ঠিত করার জন্য, কারণ এটা তোমার স্কুলে নেই, এটা তুমি প্রতিষ্ঠিত করার জন্য অ্যাপ্লিকেশন লিখছো। বাট যদি কিছু থাকে, ধরো তোমার স্কুলে একটা লাইব্রেরি আছে বাট লাইব্রেরিতে বই নেই, বা তোমার স্কুলে হচ্ছে কম্পিউটার ক্লাব আছে বা কম্পিউটার ক্লাবে কম্পিউটার নেই, তাহলে ওই টাইমে তোমরা কি করবা, ওই টাইমে তোমরা এই যে নিচের ওই ধরনের, মানে কোনো কিছু আছে বাট সুযোগ কম বা সুবিধা কম, ওই টাইপের যে সমস্ত জিনিস বা অ্যাপ্লিকেশন গুলো থাকবে সেগুলোতে তোমরা ইউজ করবা এটা, যে দেয়ার ইজ অথবা দেয়ার আর নো এনাফ ফ্যাসিলিটিস ইন আওয়ার স্কুল, এই জায়গাতে তোমরা ইন আওয়ার এরিয়া এভাবে লিখবা।
তারপর লিখবা ফর দ্য ল্যাক অফ, মনে করো এটা লাইব্রেরি করি যে আমাদের স্কুলে লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই, তাই সেটা স্কুলের কর্তৃপক্ষকে লিখি, তুমি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেখো, তাহলে আমরা কি লিখতাম, দেয়ার ইজ নো এনাফ ফ্যাসিলিটিস ইন আওয়ার স্কুল, তারপরে এই জায়গাতে লিখতাম হচ্ছে লাইব্রেরি, তারপরে লিখবো হচ্ছে ফর দ্য ল্যাক অফ দ্য লাইব্রেরি, ফর দ্য ল্যাক অফ দ্য বুকস অথবা ফর দ্য ল্যাক অফ দ্য লাইব্রেরি, ফর দ্য ল্যাক অফ দ্য লাইব্রেরি দ্য স্টুডেন্টস কান নট গেট অপরচুনিটি ফর প্র্যাকটিস অর ফর রিডিং প্রপারলি, অথবা ফর গেইনিং দেয়ার নলেজ প্রপারলি, বা ফর গেইন নলেজ প্রপারলি, বা মানে যে কোনো ইংলিশগুলো আর কি লিখবা, তারপর লিখবা দ্য অথরিটি শুড ইনক্রিজ দ্য ফ্যাসিলিটিস অফ দ্য লাইব্রেরি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস। শেষ ভাই। এই সিম্পল জিনিসটুকু যদি তোমরা না পারো তাহলে কিন্তু আর কিছু বলার নেই, লাস্ট মুহূর্তে এসে এই সিম্পল জিনিসটা তুমি এখনই এই যে 10-15 মিনিটের যা ভিডিও হয় এটা দেখো, বাড়িতে 2-1বার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এটা দেখলে তুমি হচ্ছে পেরে যাবা। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। সো এরপরে হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে। সো তোমরা যদি ইমেলের চাও আমি ইমেলেরটাও দিয়ে দেবো। এটা আমার মতে যে বোর্ডে অ্যাপ্লিকেশন বেশি আসতে পারে, আর ইমেল তো খুবই ইজি। তো এই এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওটি। তো এর পরবর্তী ভিডিও আমরা বিভিন্ন বিষয়ে গণিতের বিষয়ে সাজেশনটা ইনশাল্লাহ নিয়ে আসবো খুব শীঘ্রই, আমরা এখনই বানাই ফেলবো গণিতের সাজেশন। তো সবকিছুই ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, আর এটার যে প্রপারলি পিডিএফটা সেটা হচ্ছে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে সেটা দেখার পরে ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভাইয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও এবং ইম্পর্টেন্ট সাজেশন তোমাদেরকে দিব ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।